হ্যালো এভরিওয়ান। আম, আমি দোয়েল। আজকের আমার ভিডিওটা আমি করছি, যেটা হলো যে সেলফ লাভ। একটু আগে একজন আমার একটা সেশন ছিল, তো সেখানে আমি একজন, অবভিয়াসলি আমার কাছে একজন মধ্যবয়স্কা মহিলা এসছিলেন। এবং সে আজকে খুব ফ্রাস্ট্রেটেড। সে তার আহ, দুঃখের জায়গাটা হলো যে সে প্রচুর তার সংসারের জন্য অনেক রকম স্যাক্রিফাইস করেছে, কিন্তু আলটিমেটলি সে সেই রকম দাম পায়নি। তো এবং সেইটা একটা তার কাছে ভীষণ ক্ষোভের জায়গা তৈরি হয়েছে, একটা যে আমি এত কিছু স্যাক্রিফাইস করেছি সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য। তার এখন মিড 50s তার বয়স, কিন্তু সে তার নিজের শখগুলো কখনো সে আম, মিটিয়েই উঠতে পারেনি। তার খুব ইচ্ছে ছিল, সে খুব ভালো নাচ করত। তো তার ইচ্ছে ছিল সে খুব নাচটা সে কন্টিনিউ করবে, কিন্তু সেটা ফ্যামিলি চাপেই হোক বা অন্য কিছু কারণেই হোক, সংসারের বিভিন্ন রেসপন্সিবিলিটির জন্য সে সেটা কন্টিনিউ করে উঠতে পারেনি। এবং সেখান থেকে তার একটা ফ্রাস্ট্রেশন। তো আমি আজকে ভাবলাম যে সত্যি কথা বলতে গেলে আমরা অনেকেই কিন্তু ভুলে যাই সেলফ লাভ। সত্যি কথা এটা একটা যে আমরা নিজেদের ভালোবাসতে আমরা নিজেরা কিন্তু একদম ভুলে যাই। নিজেদের ভালোবাসাটা যে কতটা জরুরি, এবং সেটা কিন্তু মানে এটার কোনো স্কুল নেই যে কেউ আমাকে শিখিয়ে দেবে জিনিসটা। আমাকে নিজেকে নিজে ভালো রাখতে গেলে এইটা আমাকে করতে হবে। তো সেটা নারী পুরুষ নির্বিশেষে। আমি নারীদের কথা বেশি বলবো তার মানে এই নয় যে আমি ফেমিনিস্ট, আমি নারীদের জন্যেই কথা বলি, এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, যেটা আমরা যেটা স্বভাবতই দেখে এসেছি যে আমাদের মা কাকিমারা সবাই যেটা যে আ অনেক বেশি স্যাক্রিফাইস তারা সংসারের জন্য করে থাকেন রাদার দ্যান একজন পুরুষ। কিন্তু এখন আমি যেটা বলব যে পুরুষ নারী নিজেদের সকলেরই নির্বিশেষে নিজেদের জন্য একটা সময় বার করা দরকার। আহ, নিজেদের নিজেদের ভালো লাগার জিনিসগুলো খুঁজে বার করা দরকার। নিজেদের হবিজ গুলো নিয়ে কালচার করা দরকার। নিজেদের আহ, যেগুলো যেগুলো তারা ভালোবাসতো করতে, বা এরকমও অনেক সময় অনেকেই জানে যে আমার এটা করার ইচ্ছে ছিল, আমি কোনদিন ট্রাই করিনি এটা করতে, হয়তো আমি এটা খুব ভালো করতে পারতাম। তো সেই জিনিসটা করা। বা ধরুন অনেকে আছে যে আমার খুব ইচ্ছে সোলো ট্রিপে যাওয়ার, আমি একা একা ঘুরতে যাব, কিন্তু সেটা কোনদিন করেই ওঠা হয়নি, কারণ যখনই বাড়িতে বলছি বাড়ির লোকেরা রে রে করে আমার দিকে তেড়ে গেছে, কি সোলো ট্রিপে, কেন সোলো ট্রিপে যাওয়ার কি হয়েছে, অ্যাদার দ্যান দিস থিং। সেটা নারী পুরুষ নির্বিশেষেই হয়ে থাকে আমাদের কাছে। তো আমি সকলের জন্য এটা বলবো, নারীদের জন্য, মেয়েদের জন্য স্পেশালি বলবো যে একটুখানি নিজের জন্য সময় বার করে নিন। না হলে কি হবে জানেন তো, এই যে আজকে যে মহিলাটির কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে মিড 50s গিয়ে তার মনে হচ্ছে তার জীবনটাই বৃথা। কারণ যে সে সত্যি কথা বলতে গেলে সেইভাবে তার নিজেকে সময় দেওয়া হয়ে ওঠেনি। নিজেকে সময় দেওয়াটা, নিজের প্রতি ভালোবাসা, যদি আপনি নিজেকে ভালোবাসেন না তাহলে আপনাকে সবাই ভালোবাসতে বাধ্য হবে। কিন্তু আপনি যদি নিজেকে যে নিজের কাছে ডিভ্যালু করেন, তাহলে কেউ আপনাকে ভ্যালু করবে না কিন্তু। সো আমি সেটাই বলবো সবার ক্ষেত্রেই সেটা, যে নিজেকে ভালোবাসা শুরু করুন আজ থেকে। সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা ইচ্ছে হয় সেটা করার চেষ্টা করুন। শুধুমাত্র আপনি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মাত্রই কিন্তু আপনার সেলফ লাভটা হয়ে গেল না কিন্তু। আপনি টাকাটা রোজগার করছেন, কিন্তু আপনার নিজের জন্য সময় নেই সেই টাকাটা আপনার নিজের ওপর খরচ করার, বা সেই অধিকারটুকু আপনার নেই। আপনি সবটাই আপনার সঞ্চয় করছেন আপনার ছেলে মেয়েদের কথা ভেবে, কি আপনার স্বামীর কথা ভেবে, বা স্বামীরও স্ত্রীর কথা ভেবে, ছেলে মেয়েদের কথা ভেবে, বাবা মার কথা ভেবে, সবকিছু নিয়ে তারা মানে সেইভাবে তারা সঞ্চয় করছেন। নিজেদের যে শখগুলো আছে সেটা কিন্তু সময় চলে গেলে সেই শখগুলো কিন্তু আর কিন্তু আপনি করতে পারবেন না। তখন মনে হবে যে আমি তো কাটিয়ে ফেললাম আমার জীবনে এতগুলো বছর। আপনি তো রিওয়াইন্ড বাটনটা টিপতে পারবেন না। আপনি যখন মধ্য 50-এ পৌঁছবেন, তখন গিয়ে আপনার মনে হবে, যখন আপনার অনেক কাজটা কমতে শুরু করবে, আপনার রেসপন্সিবিলিটি কমতে শুরু করবে, তখন আপনার মনে হবে আমার শখগুলো তো আমার পূরণ করা হয়নি। সুতরাং আর দেরি না করে আমরা সেই সময় গিয়ে কোনো রিওয়াইন্ড বাটন ফিরে
পেতে পারবো না। সেই সময় আমাদের যে ডিপ্রেশনটা কাজ করবে, সেই ফ্রাস্ট্রেশনটা কাজ করবে, সেটা যাতে ভবিষ্যতে না কাজ করে, সুতরাং আজ থেকেই আমরা ভাবতে শুরু করি নিজেদের ভালো রাখার, নিজেকে ভালোবাসার। সেটা নানা রকম দিক হতে পারে, সেটা আপনি আপনার হবি কালচার করতে পারেন, আপনি আপনার নিজের শখগুলো যেগুলো যেগুলো আপনার হয়তো ইচ্ছে ছিল কোনো সময় করার, সেটা করতে পারেননি, সেইগুলো, যে কোনো কিছু যেটা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে, সেইটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেটাকে নিয়ে আপনাকে একটু নার্চার করতে হবে। ঠিক আছে? ভালো থাকবেন সকলে এবং ভালো রাখবেন সবাইকে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনাদের, আমি এরকম নানা রকম টপিক নিয়ে কথা বলছি, আমি ভবিষ্যতেও আরো বলবো। আপনারা আমাকে সাজেশন দিন যে আপনারা কি নিয়ে আমার কাছ থেকে শুনতে চান, আমি সেই নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। Consult with Doel Chakraborty, counselor and mindfulness practitioner from London.